নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। নতুন পর্ব বলবো না, দ্বিতীয় পর্ব, যেটা আমাদের মেদিনীপুরের যে সুবিখ্যাত প্রতিমা শিল্পী সঞ্জিত বাবু ওনার কুমোরটুলির প্রস্তুতি পর্বের এবছর 2024-এর মাতৃ প্রতিমা এবং যে গণেশ প্রতিমার যে প্রস্তুতি হচ্ছে তার দ্বিতীয় পর্ব নিয়ে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সঞ্জিত বাবুরই সেই প্রতিমালয়ে। আপনাদেরকে দেখাবো এই বছরের যে বড় বড় গণেশ প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছিল সেগুলো এই মুহূর্তে কিন্তু অনেকটাই কাজ এগিয়েছে। তার সাথে সাথে যে সমস্ত প্রতিমাগুলো প্রস্তুত হয়েছিল মাটির কাজটা তার কিন্তু গহনার কাজটা এগিয়ে এসেছে অনেকটাই। তাই চলো দ্বিতীয় পর্ব নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে, তোমাদের রিকোয়েস্টে সেই সঞ্জিত বাবুর কুমোরটুলির এই এবছরের যে গণেশ প্রতিমা এবং দুর্গা প্রতিমা কিছু হয়েছে সবগুলো কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। প্রতিমালয়ের শুরুতেই একদম এলেই তোমরা দেখতে পাবে বিশাল বিশাল যে প্রতিমার যে প্রথম মাটির অবয়বগুলো কিন্তু প্রস্তুত হয়েছিল পেছনের দিকে সেটটাতে, সেগুলো কিন্তু আনা হয়েছে এখানটাতে। এবং এখানটাতে যে খড়ের কাজটা সেই সময় হচ্ছিল তা কিন্তু প্রস্তুত হয়ে যে মাটির প্রলেপন অনেকটাই কিন্তু এগিয়েছে এবং বাকির যে ভেতরের প্রতিমা তার কিন্তু গহনার কাজটা চলছে। তো দেখতেই পাচ্ছ যে তখন শুধুমাত্র যে পায়ের কাজ সেগুলোই কিন্তু হয়েছিল টুকটাক। এই মুহূর্তে কিন্তু মাটির কাজ অনেকটাই এগিয়েছে, প্রায় প্রথম প্রলেপটা কিন্তু হয়েছে। কত বিশাল এই প্রতিমাগুলো কিন্তু লাগছে দেখো। এই যে এই প্রতিমা এ পাশেরগুলো কিন্তু যে কোমর থেকে ওপরের অংশটা সেটাতে কিন্তু এই মুহূর্তে মাটির প্রলেপন, যে লাস্ট মাটির যে শরীরের অংশটা সেটা কিন্তু দেওয়ার হচ্ছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এখানকার সঞ্জিত বাবুর যে শিল্পীরা রয়েছেন ওনারা কিন্তু গণেশ প্রতিমার যে মাটির কাজ সেগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তার সাথে সাথে এখানে আরও যে ছোট্ট ছোট্ট গণেশগুলো রয়েছে সেগুলোরও কিন্তু কাজ ইতিমধ্যেই চলছে। তো একদম পুজো কিন্তু ঠিক আগেই আসছে খুব তাড়াতাড়ি, তার জন্য কিন্তু খুবই তড়িঘড়িভাবে সমস্ত প্রতিমালয়ে কিন্তু এই মুহূর্তে গণেশ প্রতিমার কাজগুলো কিন্তু হচ্ছে। তেমনই কিন্তু আমাদের এই মেদিনীপুরের মধ্যে আবারও বলছি যে এত বিশাল বিশাল সুন্দর সব প্রতিমা কিন্তু প্রস্তুত হয়ে থাকে সঞ্জিত বাবুর এই কুমোরটুলিতে। তার জন্য কিন্তু এই যে বিশাল প্রতিমা তা প্রস্তুত করতে সময় তো লাগে, তার জন্য কিন্তু খুব তোড়জোড়ের মাধ্যমে কাজ কিন্তু চলছে সঞ্জিত বাবুর এই প্রতিমালয়ে। এখানে দেখতে পাচ্ছ এই যে বিশাল প্রতিমা তা কিন্তু একদম উপরের শেডটার মাথা ছুঁই ছুঁই, এবং এর উপরে যখন মুকুটটা বসবে সেটাও কিন্তু অনেকটা প্রায় হাইট হয়ে যাবে। এই যে প্রতিমাগুলো এগুলো কিন্তু যাবে সব বড় বড় যে ক্লাব সেইগুলোতে। এই যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ আমার হাইট ঠিক পায়ের সামনেটাতে রয়েছে। তো প্রতিমাটাই রয়েছে প্রায় 14 থেকে 15 ফুট এবং প্রস্তুত যে প্রতিমার মুকুটটা হবে তা নিয়ে প্রায় কিন্তু 18 থেকে 19 ফুট হবে। এই যে প্রতিমাগুলো কতগুলো রয়েছে সব থেকে বড় বড় প্রতিমা তার হাইটটা। তো ভাবতেই পারছো যে এই প্রতিমার যে প্রত্যেকটা সাজসজ্জা এবং যে পুরো প্রস্তুত প্রতিমা তা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগবে। তো একের পর এক কিন্তু বড় প্রতিমাতে যেমন জোর দেওয়া হয়েছে তার সাথে সাথে দেখো এইখানে ছোট্ট প্রতিমাগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর বানানো হচ্ছে। এখানটাতে প্রায় এই প্রতিমাটা 3 থেকে 3.5 ফুট মতো হবে এই প্রতিমাটা রয়েছে এবং এটিও 4টি হস্তে। এবং এই মুহূর্তে কিন্তু এই প্রতিমার মুখমণ্ডলের কাজটা প্রায় অনেকটাই হয়ে গেছে, বাকি শরীরের অংশগুলোর কাজটা কিন্তু বাকি রয়েছে। এবং এই বড় প্রতিমারও ঠিক তেমনই কোমরের পর্যন্ত কাজগুলো হয়েছে, বাকি নিচের অংশটা বাকি রয়েছে। তো সামনের এই অংশটাতে রয়েছে 4টি বড় বড় গণেশ, তার মধ্যে প্রায় প্রত্যেকেরই হাইট একটু কম বেশি হলেও 15 ফুটের গণেশ। তো ভাবতে পারছো সেই যে বিশাল বিশাল গণেশ প্রতিমা আমরা দেখে থাকি, যে বিখ্যাত গণেশ পুজো গণেশ উৎসব মুম্বাইয়ে, সেখানে কিন্তু ফাইবারের হয়ে থাকে বিশাল বড় বড় প্রতিমা। তেমনই কিন্তু আমাদের আস্তে আস্তে মেদিনীপুর এবং এই যে খড়গপুর শহরাঞ্চলগুলোর পাশাপাশি জায়গাতেও কিন্তু এরকমই আমাদের মাটির তৈরি যে মাটির খড়ের অবয়ব নেমে সেই রকমই কিন্তু সমস্ত বড় বড় প্রতিমার পুজো কিন্তু হচ্ছে, যেগুলো কিন্তু খড়গপুরেও কয়েকটা ক্লাব বিখ্যাত রয়েছে। তো এই মুহূর্তেই কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই সমস্ত প্রতিমাগুলো। তার পাশাপাশি দেখো চলো আরেকটা প্রতিমা আমাদেরকে দেখায়। এইখানটাতে তার কিন্তু প্রথম যে একটা ডিজাইন যা ডেমো বলা হয় সেই রকমভাবে করতে অনেকের কিন্তু অনেক রকম অর্ডার হয়ে থাকে যে এই রকম প্রতিমা আমাদের লাগবে, কিন্তু সেই রকমভাবে এই রকম স্টাইলের একটা গণেশ প্রতিমা এখানে কিন্তু প্রস্তুত হয়েছে। যেমন দেখো এই যে এই প্রতিমাটার কথাটা বলছিলাম, এখানটাতে দেখো
মানে এই যে এই জায়গাটাতে গৌতম বুদ্ধ ওনার কিন্তু প্রতিকৃতিতে এই জিনিসটা হয়েছে, সেই রকমভাবেই কিন্তু প্রায় প্রস্তুত করা হয়েছে এই ভীষণ সুন্দর একটা গণেশ প্রতিমা। দেখো যে চুলের স্টাইলটা আমরা যে গৌতম বুদ্ধ ওনার মাথায় দেখে থাকি সেই রকম, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে ড্রাগন আকারের যে বিষয়টা সেই রকম, মানে সাপ এবং ড্রাগন আকারের যে বিষয়টা সেইটা কিন্তু রয়েছে এই যে প্রতিমা সেইটাতে। আর একদম সুন্দর কিন্তু বারিকভাবে এই যে সর্পের কাজগুলো দেখো, তাতেও যে আঁকিমুখি পুরো যে ডিজাইন সেটা, এবং মুখমণ্ডলে এই যে ড্রাগন আকারের যে সর্পের কাজটা করা হয়েছে সাপের, তার দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট যে সমস্ত কাজগুলো হয় সেগুলো কিন্তু খুব খুঁটিনাটিভাবে করা হয়েছে এই যে প্রতিমা তাতে। এখানটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, প্রায় নটা কিন্তু যে সর্প তাদের মুখটাতে রয়েছে। এবং এই যে প্রতিমাগুলো, সেই প্রতিমার যখন ফুল কালার এবং পুরো বেসটা হয়ে যাবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর তার পাশে এ পাশটাতে দেখো আরও একটি কিন্তু বড় গণেশ প্রতিমা প্রস্তুত হয়েছে, যার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চালচিত্র রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কলকার কাজ, যেগুলো কিন্তু আগে এইগুলো দেখিয়েছিলাম, এগুলো প্রথম মাটির কাজ সেটা কিন্তু প্রস্তুত হচ্ছিল। এই মুহূর্তে কিন্তু এই সমস্ত প্রতিমাগুলোতে যে গহনার কাজ সেটা কিন্তু অনেকটাই এগিয়েছে। যেমন দেখো এই যে প্রতিমা তাতে কিন্তু পুরো গহনার কাজটাই রয়েছে মাটির ওপরে, এবং মাটির যে কলকার যে গহনা সেগুলোও কিন্তু হয়ে থাকে। প্রভু এখানে কিন্তু বসে রয়েছেন আসনে, এবং তার ব্যাকগ্রাউন্ডের যে কাজ সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবং যে প্রতিমা তার কিন্তু মুকুটটা সেটাতেও রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের ডিজাইনের কিন্তু মুকুট। আর এই দিকটাতে রয়েছে আরও কিছু গণেশ প্রতিমা যেগুলো 4 থেকে 5 ফুটের হবে, যেগুলোও কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছোট্ট ছোট্ট কাজ রয়েছে, যেগুলো এই সমস্ত প্রতিমাগুলো কিন্তু গিয়ে থাকে এই ছোট্ট ছোট্ট ক্লাব এবং যারা বাড়ির পুজো খুব ভালোভাবে করে থাকে এই গণেশ পুজো সেইগুলো। তেমনই কিন্তু এখানে ছোট্ট থেকে বড় সমস্ত রকমের প্রতিমাই কিন্তু প্রস্তুত হচ্ছে এবছর সঞ্জিতবাবুর এই যে কুমোরটুলি সেখানে। এবং তার যে একদম শেষ পর্যায়ে যে মাটির কাজ সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। এবং এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু যাবে একটা প্রতিমার ঠিক ওপরটাতে। তো ভাবতে পারছো যে ঠাকুর তার সাথে সাথেই কিন্তু যে চালচিত্র সেখানেও কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হয় এই যে সঞ্জিতবাবুর কুমোরটুলি এখানকার যে প্রতিমালয় সেখানেও কিন্তু। আর এই দিকটাতে রয়েছে আরও একটি গণেশ প্রতিমা, যার কিন্তু ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে চালচিত্রের কাজ রয়েছে। এবং এই যে প্রতিমাটি রয়েছে যেরকমভাবে আসনে, সেটা কিন্তু আগের বছর যে মুম্বাইয়ের একটি গণেশ প্রতিমা যেটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল, এইরকমই কিন্তু পোস্টারে ছিল সেই প্রতিমাটা। একদম বসে আছে প্রভু রাজকীয় আসনে এবং 4টি হস্ত চারদিকে প্রসারিত। আর এইদিকে এই প্রতিমাটাতে রয়েছে প্রভু নিচে কিন্তু আশীর্বাদ ধ্যানে রয়েছেন, এবং প্রভুর এখানেও কিন্তু 4টি হস্ত রয়েছে যেগুলো কিন্তু অস্ত্র থাকবে, এবং একটি হাত রয়েছে যেটি আশীর্বাদ প্রাপ্তি হিসাবে। আর এই যে প্রতিমা তাতেও কিন্তু প্রভুর সাথে আরও কিন্তু দুটো, সে পাশে একটা পুরুষ এবং পাশে একজন মহিলার কিন্তু প্রতিকৃতি রয়েছে, যেগুলো কিন্তু হয়ে থাকে মা দুর্গার আগমনের আগেই কিন্তু যে গণেশ মূর্তি তার সাথে সাথেই কিন্তু এরকম বড় বড় সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা প্রস্তুত হয়ে থাকে এখানে সঞ্জিতবাবুর এই যে প্রতিমালয় সেখানটাতে। এখানটাতে রয়েছে একটি ছোট আকারের গণেশ, যেটি কিন্তু সেই কৃষ্ণের স্টাইলে রয়েছে। আর এই দিকটাতে এলে দেখতে হবে দুটো কিন্তু বড় বড় গণেশ রয়েছে, যার কিন্তু এই মুহূর্তে দেখো যে রয়েছে গহনার কাজ সেগুলো কিন্তু অনেকটাই প্রস্তুত হয়ে গিয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে পুরো ত্রিশূলের যে কাজ সেই রকম কিন্তু কাজটা হয়েছে। তো এগুলো প্রথম যখন দেখেছিলাম ভিডিওতে সেগুলো প্রথম মাটির কাজ সেটাই কিন্তু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দেখো প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু প্রায় মুখের যে গহনা, প্রায় শরীরের যে গহনা সেগুলো কিন্তু অনেকটাই প্রস্তুত হয়ে গিয়েছে। তার জন্য কিন্তু ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকটি প্রতিমায়। আর এই দিকটাতে রয়েছে আরও একটি গণেশ প্রতিমা, যার কিন্তু উপরটাতে দেখতে পাচ্ছ যে প্রভু সেই বিষ্ণুর এক অবতার বালাজি, ওনার কিন্তু মুখমণ্ডলটা উপরটাতে রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে সেই রকমের ডিজাইন করা হয়েছে। এবং প্রত্যেকটি ঠাকুরের যে গহনার কাজ সেগুলোও কিন্তু এটাতেও প্রস্তুত হয়ে গেছে এইটাতে। এবং এই পাশের দিকে এলে আরও কিন্তু প্রতিমা রয়েছে, যে এই প্রতিমাটা দেখো যার কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডের কাজ সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, গর্জিয়াস, প্রায় সিং
আকারে যে এই কতগুলো বিশাল বিশাল দিয়ে দিয়েছে, এর জন্য কিন্তু এটা খুব সুন্দর লাগছে। আর দেখো এই প্রতিমারই ঠিক নিচে প্রভু গণেশের যে বাহন মুসিকরাজ, ওনার সব সময়ের সাথী, তিনিও কিন্তু রয়েছেন এই প্রতিমারই ঠিক নিচটাতে। কত সুন্দরভাবে দেখানো হয়েছে এই যে মুসিকরাজকে এখানে বসে রয়েছেন উনিও, এই যে প্রভুর তার যে বাহন সঙ্গে সবসময়ের সাথী, তা ওনাকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখো এই নিচটাতে কিন্তু বানানো হয়েছে। এবং প্রভুর যে এই পুরো মূর্তিটা, সেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, ভীষণ গর্জিয়াস লাগছে। আর ঠিক এইখানটাতে দেখো আরও একটি কিন্তু প্রতিমা রয়েছে। এই প্রতিমাটাকে কিন্তু বসে রয়েছে একদম মাটির সামনাসামনি, এবং একটি হস্তে লাড্ডু থাকবে, একটি হস্তে রয়েছে আপনার আশীর্বাদ মূর্তিতে, এবং দুটি হস্তে কিন্তু অস্ত্র থাকবে। এবং এই যে গণেশ প্রতিমা, সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তার পাশেই বলেছিলাম যে আগের ভিডিওতে, এবছর এখানে আরও একটি কিন্তু চমক রয়েছে ছোট্ট প্রতিমার মধ্যে, যেটাতে কিন্তু গণেশ প্রতিমার সঙ্গে সঙ্গে যে আমাদের অযোধ্যার রাম মন্দির, সেই যে থিম, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। সেই যে প্রতিমা, এইটা কিন্তু কাজ অনেকটাই এগিয়েছে। আগেরবার যখন এসেছিলাম শুধুমাত্র যে মাটি প্রলেপন সেগুলো হয়েছে, কিন্তু দেখো এখানটাতে পুরো যে অযোধ্যার রাম মন্দির, সেটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বর্ণনা করা হয়েছে। এবং এই যে গণেশ প্রতিমা, তার পাশেই যে আমাদের নববালকের যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যার রাম মন্দিরে, সেটিও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। এই যে প্রতিমা, গণেশ প্রতিমা, তারই ঠিক বাম দিকে। তারপরে একদম যে শেষ রো, সেই দিকটাতে চলে আসি। এই যে প্রতিমালয়, আমাদের সঞ্জিত বাবুর যে প্রতিমালয়, তার কিন্তু একদম প্রথম প্রতিমালয় বলবো। এবছর কিন্তু দুটো হয়েছে, তার জন্যই বলবো প্রথম প্রতিমালয়ের ঠিক শেষের দিকে এই প্রতিমাগুলো রয়েছে, যেগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ডে তখন প্লাইবোর্ডের কাজটা হয়েছিল, কিন্তু শুধুমাত্র তার উপরে কিন্তু যে মাটির কলকাগুলো হবে সেগুলো কিন্তু হয়নি, যেগুলো কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। তো একদম এই মুহূর্তে কিন্তু এই প্রতিমাগুলোর দেখো গহনাতে যে কানেরগুলো হয়, এবং যে তার সুঁড়ে যে গহনাটা রয়েছে, এবং পুরো যে হার, সে হার এবং ব্যাকগ্রাউন্ডে সমস্তগুলো কিন্তু একের পর এক প্রত্যেকটাতেই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। এবং তেমনই কিন্তু দেখো এই পাশে আরও একটি প্রতিমা, যার কিন্তু মুকুটটাতেও খুব সুন্দর মাটির কলকার যে গহনা হয় সেই রকম কিন্তু কাজ রয়েছে। এবং এটার যে ব্যাকগ্রাউন্ডটা প্লাইয়ের কাজ, সেটা কিন্তু এখনও বাকি রয়েছে। তার না হলেও যে ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্র দেখো, তাতেও কিন্তু কলকা এটাতে বসানো হয়েছে। প্রায় বলতে গেলে যে রঙের আগের কাজ যেগুলো হয়ে থাকে, মাটির কাজ বা সেই সমস্ত কাজগুলো প্রায় কিন্তু শেষের দিকে এসে গেছে সঞ্জিতবাবুর এই কুমোরটুলিতে যে গণেশ প্রতিমা, তাতে। তো এরকমভাবেই কিন্তু সমস্ত প্রতিমা এগিয়ে যাবে, এবং সমস্ত কালারফুল হয়ে কিন্তু একের পর এক পৌঁছাবে ক্লাব এবং যে পুজো, বাড়ির পুজো হয় সেগুলো। তো এখানটাতে একের পর এক কিন্তু সারিবদ্ধভাবে সমস্ত গণেশ প্রতিমার কাজ চলছে। এবং এইখানটাতে সঞ্জিতবাবুর যে শিল্পীরা রয়েছেন, দাদারা, ওনারা কিন্তু এখানটাতে গহনার কাজ দেখতেই পাচ্ছ। গহনার কাজগুলো কিন্তু এই মুহূর্তে এখানটাতে প্রস্তুত করা হচ্ছে, এবং এই গহনার নিয়েই কিন্তু সেগুলো বসানো হবে। প্রত্যেকটি যে এখানে প্রতিমাগুলো রয়েছে, গণেশ প্রতিমা থেকে শুরু করে সমস্ত দুর্গা প্রতিমা, যেগুলোর কিন্তু কাজ আস্তে আস্তে করে এগিয়ে চলছে। সঞ্জিতবাবুর সেই প্রতিমালয়ের সেকেন্ড যে সেট, এটা যে প্রথম এবছর চালু হয়েছে, তো তারই ঠিক অন্দরমহল যেগুলো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এই যে প্রতিমাগুলো, এগুলো কিন্তু যখন ফার্স্ট টাইম এসেছিলাম, এগুলোর কিন্তু সেই প্রায় সদ্যমাত্র খড়ের কাজ এবং যে প্লাইয়ের কাজ হয়েছে সেগুলো কিন্তু হচ্ছিল। এবং এরই ঠিক ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে বড় বড় গণেশগুলো দেখালাম, ওই গণেশগুলোই কিন্তু ফার্স্ট যে খড়ের কাজ, সেটা কিন্তু এইখানটাতেই প্রস্তুত হয়েছিল, তারপরে ওপাশটাতে নেওয়া হয়েছে। তেমনই কিন্তু এখানটাতেও আরও কয়েকটা গণেশ রয়েছে, এবং এই সেটটাতে প্রায় প্রস্তুত হচ্ছে যে বড় বড় বিশাল বিশাল যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে, তার ফুল সেট কিন্তু এখানটাতে তৈরি হচ্ছে।
যেমন এই বছরের প্রায় এখনো পর্যন্ত যেটা সব থেকে বড় মেড়ের যে প্রতিমা সেটা কিন্তু এখানটাতে, যার প্রথম যে দেখিয়েছিলাম শুধুমাত্র এই প্লাইয়ের কাজগুলো কিন্তু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দেখো এই প্রতিমার যে মাটির যে কাজ, যে খড়ের অবয়বের উপরে, সেগুলো কিন্তু অনেকটাই প্রস্তুত হয়েছে। একদম প্রথম যে ঢাঁচটা থাকে তার উপরে যে মাটির কাজগুলো হয় সেগুলো কিন্তু এখানটাতে প্রস্তুত হয়েছে প্রায় অনেকগুলোই। এখানটায় মাতৃ প্রতিমা ঠিক সেন্টারে রয়েছে এবং সিংহ এবং দুর্গা এবং তার দুপাশে দুই সন্তান রয়েছে। তো প্রায় এখনও কিন্তু অনেকটাই মুখমণ্ডল এবং বাকি যে সমস্ত মাটির কাজ সেগুলো কিন্তু বাকি রয়েছে। কেননা আগে গণেশ পুজো রয়েছে, তার জন্য যে এত বিশাল বিশাল সব গণেশ প্রতিমা রয়েছে এবং যার অর্ডারগুলো কিন্তু ফুলফিল করার জন্য খুব সুন্দর সুন্দর গণেশ প্রতিমা, তার কিন্তু কাজ এই মুহূর্তে খুব ভালোভাবে হচ্ছে। তো তার সাথে সাথেই কিন্তু যে মাতৃ প্রতিমা, যে দুর্গা প্রতিমা, সেগুলোরও কিন্তু কাজ এই মুহূর্তে হচ্ছে এখানটাতে, দেখতেই পাচ্ছ। যেমন আমার ঠিক এই পাশটাতে এলে দেখতে পাবে, এই পাশটাতে যে মায়ের এই যে বড় বড় প্রতিমা রয়েছে, তার যে ঠিক সন্তানেরা, তার সন্তানদের যেমন কার্তিক, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, সেই প্রতিমাগুলো কিন্তু এখানটাতে, এই সেটের এখানটাতে প্রস্তুত হচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাবে আরও অনেকগুলো সেটের প্রতিমা প্রস্তুত হয়েছে, যেগুলো তোমাদেরকে একের পর এক এবারে গিয়ে দেখাবো। তো এই মুহূর্তে কিন্তু সঞ্জিতবাবুর এখানকার যে শিল্পী, উনি কিন্তু প্রস্তুত করছেন এখানকার এই বছরের যে প্রতিমা সেটা। এবং এইখানটাতে এসে আমি দেখতে পেলাম যে নৃসিংহদেব, উনি যে অসুর বধ করেছিলেন, সেই যে মূর্তিটা কিন্তু নৃসিংহদেবের, এটা এখানটাতে বানানো হচ্ছে। এটা হয়তো বা কোনো প্রতিমার ব্যাকগ্রাউন্ডে বা তার সাথেই কিন্তু গণেশ প্রতিমার বা দুর্গা প্রতিমার কিন্তু লাগানো হবে। তো এই জিনিসটাও কিন্তু খুব ভালো লাগে। এপাশে এলেই দেখতে পাবে আরও কিন্তু দুর্গার প্রতিমার যেগুলো বড় মেড়ের প্রথম কাজ দেখিয়েছিলাম, যে প্লাইবোর্ডের উপরে এই সমস্ত কাজগুলো হয়েছিল, তা কিন্তু প্রস্তুত হচ্ছে এখানটাতে। মায়ের প্রতিমার যে মুখমণ্ডলের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে, বাকি বাদ যে তার সন্তানদের কাজ, এখানে সরস্বতী দেবী এবং লক্ষ্মী দেবী এবং গণেশ, তাদের কিন্তু মুখমণ্ডলের কাজ এই মুহূর্তে প্রস্তুত হয়েছে। এবং এই যে প্রতিমাটা হচ্ছে সেটা কিন্তু মা থাকবেন যে পদ্মাসন, সেই পদ্মাসনের ওপরে, এবং যে মহিষাসুর তা কিন্তু ঠিক নিচে, যেমন সোজাভাবে যে ত্রিশূল সেই রকম ব্যাপারটা থাকবে। এবং পুরোটাই সেপারেট কিন্তু আলাদা আলাদা। এই যে প্রতিমাটা হচ্ছে পুরো মেড়ের, সেটা কিন্তু এটা হতে চলেছে। তো এটা কিন্তু দুটো শেডের হচ্ছে, এপাশে একটা এবং এপাশে আর একটা, কিন্তু দুটো একই রকম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এবছর প্রত্যেক বছরই প্রায় হয়ে থাকে, যেমন মাতৃ প্রতিমা, তার সাথে সাথেই কিন্তু এই যে মহিষাসুর, তাকেও কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা হয় এই সঞ্জিতবাবুর এই প্রতিমালয়ের প্রত্যেকটি প্রতিমালয়ে। যেমন দেখো এইখানটাতে একটি মহিষাসুর, যেমন অর্ধেক মহিষ এবং অর্ধেক অসুর মানব রূপ, সেই রকম কিন্তু রয়েছে এইখানটায়। এই যে মহিষাসুরের প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তো ভীষণ একদম তার যে প্রত্যেকটা মানে প্রচণ্ডতা, সেই রকমই কিন্তু প্রত্যেকটা বডি স্ট্রাকচার এবং তার যে মুখমণ্ডল এবং তার যে সমস্ত বেশভূষণ কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং এই পাশের দিকে এলে সেই যে দুর্গা প্রতিমা প্রথমে দেখিয়েছিলাম, সেটাও কিন্তু প্রায় অনেকটাই কাজ হয়ে গিয়েছে। এবারে শুধু কালার এবং গহনার কাজগুলোই কিন্তু বাকি রয়েছে, যেখানে মায়ের দুই সন্তান এখানে এবং মায়ের দুই সন্তান সে পাশে থাকবে, এবং যেমন সেই ছবিটাতে ছিল সেই রকমভাবেই কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর এই পাশে এলে কার্তিক এবং যে মায়ের সন্তানেরা তাদের হচ্ছে, এবং যে গণেশ প্রতিমা এখানেও দেখো একটা দুটো বড় এবং এখানটাতে মাঝারি টাইপের কিন্তু গণেশ প্রতিমা রয়েছে। আর এইখানটাতে দেখো হয়েছে আরও একটি নতুন থিমের প্রতিমা, যেমন এই যে প্রতিমা, তাতে দেখো এটা কিন্তু বইয়ের আকার মনে হচ্ছে, যেমন বইয়ের আকারে মা কিন্তু পুস্তকের আগে ঠিক বসে রয়েছেন, ঠিক একটা আসনের উপরে, যার ওদিকটাতে কিন্তু সিংহ, এদিকটাতে অসুর রয়েছে, এবং ওপরের দিকটাতে প্রায় যে মায়ের যে সন্তান তাদের কিন্তু প্রতিকৃতিগুলো এই পাশটাতে থাকবে। এবং এই পাশে দেখো আরও দুর্গার প্রতিমা, যেগুলো কিন্তু একের পর এক আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে প্রত্যেকটি প্রতিমায়। এই পাশটাতে একটা প্রতিমা দেখেছিলাম, তো এই যে প্রতিমাগুলো এগুলো প্রায় সেই রকমভাবেই রয়েছে যেগুলো আগের বারে দেখেছিলাম। তো আস্তে আস্তে কিন্তু দুর্গা প্রতিমা এগিয়ে আসছে, অনেকটা কাজ কিন্তু প্রায় এগিয়ে আসছে। যেমন মায়ের সন্তানদের কাজ এপাশে হচ্ছে, অনেকগুলো মহিষাসুরের কাজ আলাদা আলাদা সেটে হচ্ছে। তো সেগুলো এই যে গণেশ প্রতিমাগুলো বেরিয়ে যাওয়ার পর কিন্তু সব একসাথে সেটে কিন্তু প্রস্তুত হবে সমস্ত প্রতিমাগুলো। তো এই হচ্ছে সেই দুর্গা প্রতিমা, যেখানে কিন্তু বর্ণনা করা হয়েছিল মাকে খুব সুন্দরভাবে। এবং সেই যে প্রতিমা তা কিন্তু ঘরস্থলী, যে
গ্রাম্য পরিবেশে যে নারী সেই রকমভাবে কিন্তু বর্ণনা করে এই যে প্রতিমা সেটা কিন্তু বানানো হয়েছিল একটা চিত্র থেকে, যে আমি দেখেছিলাম কেউ এটার ড্রয়িং করেছিল, সেটা থেকেই কিন্তু এই প্রতিমাটা বানানো হয়েছে। এবং এর যে পুরো থিমের সেটটা সেটা কিন্তু ভীষণ সুন্দর। মাতৃ প্রতিমা এখানটাতে রয়েছে এবং তার যে শাড়ির আঁচল, এই দেখতে পাচ্ছ এই বিষয়টা, এই শাড়ির আঁচলেই কিন্তু তার উপরে রয়েছে তার 4 জন সন্তান। এই যে প্রতিমা তাতে কিন্তু হতে চলেছে। এভাবেই কিন্তু এগিয়ে যাবে প্রত্যেকটি কুমোরটুলির মতনই সঞ্জিতবাবুর কুমোরটুলির এই বছর 2024-এর গণেশ প্রতিমা এবং দুর্গা প্রতিমার কাজ। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার উপস্থিত হব সঞ্জিতবাবুর এই যে প্রতিমালয়, সেখানে প্রস্তুত প্রতিমা একদম কালারের কাজ সমস্ত হয়ে যাওয়ার পর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে এইটুকুই। আবার বলবো, চ্যানেল প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অন্য কোনো প্রতিমা এবং মণ্ডপ প্রস্তুতি নিয়ে।